আমরা কিন্তু দেখছি যে একভাবে প্রোডাক্ট শো করানো যায়, প্রোডাক্টস নামে একটা উইজেট দিয়ে ছেড়ে দিলে হয়ে যায়, কিন্তু এটা কাস্টমাইজেবল না। তো আমরা যদি চাই কাস্টমাইজেবল করে একটা এরকম বানাইতে, সেটা আমরা একটা কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারের ভিতরে একটা কি লুপ গ্রিড, লুপ মানে একটা জিনিস লুপ হবে বারবার, লুপ গ্রিড নিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, লুপ গ্রিড নিয়ে ছেড়ে দেওয়ার পরে একটা টেমপ্লেট বানিয়ে যাবে। এটা কি হিসেবে টেমপ্লেট হবে? এটা হচ্ছে প্রোডাক্ট হিসেবে হবে, প্রোডাক্ট হিসেবে আমরা যেমন প্রোডাক্ট শো করাতে চাই, কিন্তু ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করবো এন্ড সেভ দিব। আমাদের একটা নতুন একটা টেমপ্লেট তৈরি হলো। টেমপ্লেটের নাম হচ্ছে 122 নাম্বার সম্ভবত হলো। এখন এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে আমরা এডিট করতে পারি। এখানে আমরা আমরা ধরেন ঘরের বাজারের মতো এরকম একটা ইমেজ থাকবে উপরে, তারপর একটা টাইটেল থাকবে, তারপর প্রাইস থাকবে, তারপর একটা বাটন থাকবে। এরকম যদি চাই সেক্ষেত্রে কি করবো আমরা, আমরা এখান থেকে একটা ইমেজ নিব। ইমেজটা হবে, নামটা হবে, ইমেজের নাম হবে ফিচার্ড ইমেজ, ফিচার ইমেজ। এখানে নিয়ে আমরা ছেড়ে দিব। আশা করি একটা ইমেজ চলে আসবে। দেখেন ইমেজটা অটোমেটিক নিয়ে নিচ্ছে একটু। ওকে, ডান। দেন আমরা কি ইমেজের পরে কি আছে? ইমেজের পরে আছে হচ্ছে টাইটেল, প্রোডাক্টের টাইটেল। আমরা যদি এখানে ক্লিক করি, একবারে সিম্পল, সব বানায় রাখছে, বুঝছেন? প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল এটা লিখেছি আমরা এখানে। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে নিচে এখানে প্রোডাক্টের টাইটেল চলে আসবে। দেখছেন চলে আসছে, অটোমেটিক চলে আসছে। এবার যদি আমরা এটাকে একটু ছোট বড় করতে চাই, আমরা করতে পারবো। কিভাবে ছোট বড় করে? আমরা এখান থেকে দেখবো এই প্রোডাক্টের টাইটেলের সাইজটা দেখবো। এটা হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল। এটা আমরা করবো, ঠিক আছে? স্টাইলে যাব, টাইপোগ্রাফি 16 পিক্সেল, এন্ড দেন লাইন স্পেসিং কত, সরি এখানে কত, আচ্ছা মিডিয়াম 500, আর লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল, আর মিডিয়াম 500 হবে, ঠিক আছে? ঠিক আছে, এর কালারটা কি আছে? কালারটা আছে আপনার এই কালো। এটা আমরা কপি করে নিয়ে এখানে ছেড়ে দেব। কোথায়? কালারটা হচ্ছে এখানে। ঠিক আছে, আমাদের কিন্তু হয়ে গেছে। এখন টাইটেলটা হয়ে গেছে। দেন কি আছে? টাইটেলের পরে আছে কি? প্রাইস। প্রাইস। তো আমরা এখানে কি করবো? একবারে সিম্পল, সব বানায় রাখছে ওরা, কমার্স প্রোডাক্ট, খালি ড্রাগ এন্ড ড্রপ করবেন, একবারে সিম্পল বিষয়। আমরা যারা ডেভেলপার যেগুলো বানাতে হবে খবর হয়, অনেক খবর হয়, কিন্তু এখন বানানো রাখছি। এখন প্রোডাক্ট প্রাইসে আমরা কিভাবে এডিট করবো? এখান থেকে আমরা যাওয়ার পরে আমরা এর প্রোডাক্ট প্রাইস ক্লিক করবো। দেখি আমরা এখানে কি আছে? 16 পিক্সেল ফন্ট সাইজ, 19.2 পিক্সেল হচ্ছে লাইন হাইট, এবং 400 হচ্ছে রেগুলার এবং কালো কালার। এটা যদি আমরা করতে চাই, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি চাই অ্যালাইনমেন্টটাকে কি করে দেবো? সেন্টার করে দিই, হ্যাঁ। দেন আমরা কালারটাকে যদি চাই, কালারটা কি করবো? ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক, সাদা কালার যেটা, কালো কালার যেটা, ওটা করে দেবো, হ্যাঁ। এন্ড দেন আমরা কি করব? টাইপোগ্রাফিতে যে আমাদের ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল, এন্ড আমাদের লাইন হচ্ছে, লাইন হাইট হচ্ছে 19.2, ঠিক আছে? এটা আমরা করে দিলাম। দেখেন এরকম হয়েছে কিনা, দেখেন হয়েছে, এরকমই হয়েছে। আচ্ছা, মনে করি এটা আমরা করলাম। দেন যাই, হ্যাঁ। আচ্ছা, কাটিং প্রাইসটা পরে ছিল, থাক, এখানে আগে থাকবে, সমস্যা কি, আমরা আগে থাকবো আর কি। এটা আর কি এক এক ওয়েবসাইটে এক এক সেটিং আর কি। আপনার এই থিমের সেটিংটা হচ্ছে এরকম। আপনার এটা তো না, এটা তো ওয়ার্ডপ্রেস না, এটা হচ্ছে আপনার শপিফাই। ওয়ার্ডপ্রেসের মতো একটা মানে সিএমএস শপিফাই দিয়ে করা। খারাপ লাগতেছে না তো, ভালোই লাগতেছে, জান। তারপরে একটা কি আছে প্রোডাক্টের, তারপর কি আছে প্রোডাক্টের কুইক অ্যাড বাটন, আমরা বাটন অ্যাড করবো, হ্যাঁ। প্রোডাক্টের বাটন তো আমরা অ্যাড করবো না, আমরা এখান থেকে কি করবো? অ্যাড টু কার্ট লিখে সার্চ দেবো, অ্যাড টু কার্ট, অ্যাড টু কাস্টম, অ্যাড টু কার্ট লিখে সার্চ দেবো। এটা হচ্ছে ওর কমার্সের থেকে নিচে নিয়ে আমরা ছেড়ে দেবো। দেখি
এখন একটা বাটন কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই বাটনটাকে আমরা একটু এডিট করে মডিফাই করে দেবো। বাটন প্রোডাক্ট কি অল, হ্যাঁ, বাটনটাকে যদি আমরা লেআউটে যাই, বাটনটার উইডথটাকে স্ট্যাক করে দেই, অটো করে দেই, অটো ইনলাইন থাক। বাটনের যে লেখাটা, এটাকে আমরা চেঞ্জ করব। লেখাটা হচ্ছে কুইক কুইক অ্যাড, ঠিক আছে? মানে কুইক অ্যাড আছে না, কুইক অ্যাড, হ্যাঁ, আমরা কুইক অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখন এটা কালারটা একটু চেঞ্জ করে দেবো, হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করতে হবে এবং এটা উইডথটা চেঞ্জ করতে হবে। সেন্টারে নিয়ে দেবো। দেন আমরা এটার যে কালার, এটা আমরা চেঞ্জ করবো। কালার কোথায় পাবো, কোথায় পাবো? এইখানে কালার দেওয়া, আসেন দ্রুত আসেন। কালারটা আমরা এখানে পাবো। কালারটা আমাদের কি গ্লোবাল কালার হিসেবে আমরা সেভ করে রাখছিলাম। এখানে কালারে যাওয়ার পরে এই যেখানে ডাইনামিক টেক্সট, অথবা এখানে ক্লিক করে, সরি ডাইনামিক টেক্সট, আমাদের গ্লোবাল কালার কই, সরি, কেটে দিলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করি আমরা। আমরা এখানে ডাইনামিক কালার ক্রিয়েট করি নাই। তো আমরা এখান থেকে কালারটা নিব, এই যে কালার পিকারের মাধ্যমে, এই যে আমাদের কালারটা, এই যে এই কালারটা, হ্যাঁ, এই কালারটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। সরি, কোথায় গেল? ওই কালার না তো, আমরা করব এই কালার এটাকে পেস্ট কপি করে পেস্ট করে দেবো আমরা, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেবো। এখন এরকম হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমরা বাটনটাকে উইডথটাকে বাড়ায় দিব, ঠিক আছে? কিভাবে করতে পারি আমরা এটা? অ্যাডভান্সে যাই, প্রোডাক্টে যাই, বাটনে যাই। বাটনে যাওয়ার পরে এখানে আইকন দেওয়া যায়, যে আইকন আছে, এখানে কিন্তু আইকন নাই। এখানে কিন্তু কোনো আইকন নাই। আমরা যদি চাই আইকনটাকে রিমুভ করে দিতে পারি, আমরা এখানে নন করে দেবো, কিন্তু আইকন চলে যাবে, ঠিক আছে? দেন আমরা যদি চাই বাটনের টাইপ চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ইনফো করতে পারি, ডিফল্ট করে দিলাম, ঠিক আছে? এন্ড স্মল সাইজ যদি একটু মিডিয়াম লার্জ করতে চাই, একটু বড় হবে বাটনটা, ঠিক আছে? এইভাবে আমরা স্মল করে দেবো। আমাদের বাটন আইডি আছে, আমরা চাচ্ছি বাটনটাকে ফুল উইথ করে দিতে। এখানে আমরা অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা কিন্তু বাটনটাকে উইথটাকে চেঞ্জ করে দিতে পারবো। বাটনের উইথ কোথায় চেঞ্জ করবো? মোশন, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন আর প্যাডিং দিব। আমি উপরে নিচে প্যাডিং দিই। এখানে ফুল আছে নাকি? বাটনটা কি ফুল আছে? ফুল নাই, একটু কম বেশি আছে। আমরা যদি চাই প্যাডিং দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো। প্যাডিংটা কি, ধরেন ডানে বামে, লিঙ্কটাকে উঠে দিই, ডানে বামে আমরা প্যাডিং দেবো 20 পিক্সেল, সরি উপরে নিচে না, আমরা দেব লেফট এন্ড রাইটে 20 পিক্সেল। একটু বাড়াই দিয়ে 50 দিন। হচ্ছে না কেন বাবা? হয়ে যা উইথটাকে আমরা ফুল 100% করে দিলে হয় কিনা দেখি। বাটনের প্যাডিং তো না, বাটনের কন্টেনার প্যাডিং, এটাকে এডিট করতে হবে।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বাটনে আমরা যদি ক্লিক করি না, একটা দেখেন বাটনে ক্লিক করলে বাটনটা একটু বড় হয়ে যায়, এটা এরকম আমরা করতে পারি কিন্তু ইচ্ছা করলে। এটা কিভাবে করবো? হুম, এটা হচ্ছে যে হোভারে ক্লিক করে আমরা যদি চাই যে বাটনের ট্রানজিশন হবে, এখানে ক্লিক করলে একটু হোভার হবে, ব্যাকগ্রাউন্ড টাইপ কালারটা একটু ডিপ হবে, গাঢ় হবে, এরকম করতে পারি না। বাটনের কালার এভাবে চেঞ্জ করতে পারি আমরা ইচ্ছে করলে। হ্যাঁ, এখানে গেলে হবে কালার চেঞ্জ হবে হোভার করলে। বড় করতে হবে টেক্সট কালার, বাটনের উইডথটাকে বাড়াতে হবে। এখানে আমরা অ্যানিমেশন দিতে পারি বিভিন্ন, এরকম অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। হোভারের কালারটা আগেরটাই থাকে, সেম কালার থাকবে আমাদের। হোভারের কালারটা আমরা সেম রাখবো। হ্যাঁ, হোভারের কালারটা আমরা সেম রাখবো, ঠিক আছে? ডিউরেশনটা বাড়ায় দিই, 1 সেকেন্ড করে দিই, এটা অ্যানিমেশন আর কি। এখানে ক্লিক করলে এই যে বড় হচ্ছে, ঠিক আছে? এই যে বড় হচ্ছে, ঠিক আছে? এই বড় হচ্ছে, এরকম করতে পারি আমরা। গ্রো করতে পারি, শিং করতে পারি, ছোট করতে পারি। হ্যাঁ, গ্রো, এটা কিন্তু গ্রো গ্রো হচ্ছে, এটা বড় হয় আর কি, গ্রো হয়, ঠিক আছে? এবার বড় হবে, ঠিক আছে? দেন আমরা এটাকে পাবলিশ করে দেবো, এখান থেকে পাবলিশে ক্লিক করব। বাট আমাদের কিন্তু প্রোডাক্ট একটা দেখাচ্ছে, একটা দেখালে তো হবে না, আমাদের প্রোডাক্ট দেখা দেবে কি অনেকগুলা, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখাতে হবে। তাহলে সবগুলো প্রোডাক্ট কিভাবে দেখাতে পারি, এটা দেখার জন্য আমরা যদি চাই, আমরা এখানে ক্লিক করব, এটা যে এটা আছে সেভ এন্ড ব্যাক আছে না, এখানে ক্লিক করব। আমাদের এটা ধরতে হবে আগে, ধরার পরে আমরা দেখেন অটোমেটিক হয়ে গেছে, অটোমেটিক রিলোড দেন অটোমেটিক হয়ে যাবে। এখন বিষয় আছে, এখন বিষয় হচ্ছে এখানে 3টা করে দেখাচ্ছে, আর এখানে যদি চাই 5টা করে দেখাচ্ছে। আমি চাই যে 5টা করে দেখাবে, সেটা আমি করতে বলবো। কিভাবে করবো আমরা দেখি, দেখছেন? এখন 3টা করে দেখাচ্ছে না, আমরা চাই 5টা করে দেখাবো। সেক্ষেত্রে আমরা এইখানে যে এখানে যে এডিট বাটনে ক্লিক করবো, একটু মাইনাস করি, এই প্রোডাক্টের এখানে থেকে এডিট বাটনে ক্লিক করো, প্রোডাক্টের যে কন্টেনারটা আছে না, এই যেখানে ক্লিক করো, ক্লিক করে এখানে কলামস কয়টা 3 দেওয়া আছে, আমি চাই 5টা দিতে, তাহলে 5টা হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? আর একটা পেজে কয়টা দেখাবে, 6টা করে দেখাবে, আমি চাই 10টা দেখাবে, 10টা করে দেখাবে, ঠিক আছে? এরকম ভাবে দেখাবে, ঠিক আছে? হয়েছে নি? পাবলিক দিয়ে দিব, এবং কন্ডিশন হিসেবে কোথায় দেখাবো, কোন পেজটাকে দেখাবো, অল সিঙ্গুলার ফ্রন্ট পেজ নাকি আমরা কোন পেজ দেখাবো, এটা অল সিঙ্গুলারে ক্লিক করি, কন্ডিশন দেখলাম এন্ড সেভ দেখলাম। আমাদের ওয়েবসাইট কিন্তু অনেকটা প্রস্তুত। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, এখানে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যাই, আর আমাদের ওয়েবসাইটটা যদি আমি একটু দেখি, ম্যাঙ্গো বাজারটাকে একটু ভিজিট করি, তাহলে কিরকম দেখা যায়, আসছে ঘরের বাজারের মতো কাছাকাছি আসছে, হ্যাঁ? এই যে এখানে ক্লিক করলে বড় হচ্ছে, ঠিক আছে? বড় হচ্ছে, ঘরের বাজারের মতো আসছে, ঠিক আছে? সবাই এটা আমরা করি, যার যারা যদি করেন না